শুধু কি আম দিয়ে আমসত্ত্বই হয়, জলপাই দিয়েও কিন্তু সুন্দর জলপাই সত্ত্ব হয়। আজকে আমি বানাবো জলপাই সত্ত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে প্রতিটা জলপাই থেকে বিচি বের করে নিলাম। বিচিগুলো বের করে এরকম একটা ছাদযুক্ত ঝাঁকা নিয়ে নিব, আমরা এগুলোকে ঝাঁকা বলি। তো ঝাঁকার মধ্যে প্রেস করলেই মানে ডলা দিলে আর কি, হ্যাঁ, এরকম পিউরিগুলো বের হয়ে আসবে। তো আমি এরকম পিউরিগুলো বের করে নিলাম, আমার এতটুকু পিউরি হয়েছিল। এরপর আমি একটা ফ্রাই প্যান দিয়ে বসিয়ে দিলাম, যেহেতু আমি ইন্ডাকশনে করব। তো আমি কিছু আগে শুকনো মরিচ ভেজে নিলাম, এগুলো দিয়ে চিলি ফ্লেক্স যেটাকে বলে ওটা করে নিব। তো আমি বেশি ঝাল দিব না আর কি, এই জন্য আমি অল্প করেই মরিচ নিয়েছি, আর সামান্য একটু মরিচের গুঁড়াও নিয়েছিলাম এখানে। কিন্তু তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, আমরা যখন সত্ত্ব বানাই তখন কিন্তু হচ্ছে জলপাই সত্ত্ব হোক বা আম সত্ত্ব হোক, তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। কিন্তু তেল বেশি দিলে পরবর্তীতে কিন্তু তেলগুলো ছেড়ে দেয়। এই তো আমি এখানে সামান্য তেলের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন কুচু দিয়েছিলাম। তো আমি তারপরে এই যে জলপাইয়ের পিউরিগুলো ঢেলে দিলাম। এখন এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। অনবরত কিন্তু নাড়তে হবে না, একটু একটু পরে পরে নাড়া দিতে হবে। তো আমি এখানে ভিডিও করার সাথে হয়তো দেখা যাচ্ছে আমি প্রচুর নাড়তেছি, আমি কিন্তু এত নাড়িনি, যেগুলো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি অবশ্য। তো এতগুলো নাড়ানাড়ির মধ্যে আমি একটু নাড়ানাড়ি করে নিলাম। এখন আমি চিনি দিয়ে নিলাম, এই যে যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী আমি মিষ্টি দিয়েছি। এখানে কিন্তু আমি 3 কেজি জলপাই নিয়েছিলাম, আমি কিন্তু প্রচুর মিষ্টি খাই। এদিকে এগুলো হতে থাক, আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিই। এখানে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো জাস্ট ডলে নিব, এটাই হলো চিলি ফ্লেক্স। এটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তো এটা দিয়ে নিলাম, আর হচ্ছে আমি পাঁচফোড়ন যেটাকে বলে, ওটা আমি হচ্ছে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম আগেই, তো ওটাও দিয়ে দিলাম। ওটা না দিলে কিন্তু আচারের স্বাদই হবে না। পাঁচফোড়ন হচ্ছে আচারের আসল স্বাদ বা আচারের সেন্টটাকে বাড়িয়ে দেয়। তো আমার হয়ে গেছে, ঠিক এরকম ব্রাউন কালার হবে। এরপর আচারগুলোকে বড় ট্রেতে একটু সরিষার তেল ব্রাশ করে এগুলো রোদে শুকাতে দেবো। শুকালে হয়ে গেল আমার জলপাই সত্ত্ব। তো আমার চন্দ্রমল্লিকা গাছেও কলি এসেছে, দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।